নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখতে পেলে হচ্ছে কুলফি মালাই খেলাম অনেক দিন পর। তো হাজব্যান্ডকে বললাম, তো উনি খাবে না, আমি অগত্যা একাই খেলাম। আর আমিও খাওয়া শেষ, চারিদিকে চলে এসেছে পাপিয়া। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ইনি চলে এসছে কাজে। এখন বাজে 3:45, 3:45 বাজে, এখন 3:45 বাজে। এটা যে আমাদের স্পেশাল কাজের লোক, টাইম জ্ঞান ঠিক নেই, তবু খুব ভালো, কোনো অসুবিধা নেই। সত্যি ও খুব ভালো, ও যখন কাজ করে আসুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, ও কাজ করুক। আর এখন 3টে বাজে। এখন মাই হাজবেন্ড এখন বানাচ্ছে হচ্ছে লাউয়ের ডাল। হাসি পাচ্ছে, এখন মনে হচ্ছে লাউ ডাল খাবে। এখন লাউ ডাল বানাচ্ছে, হ্যাঁ, সম্বাদ দিয়ে লাউ ডাল বানাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি পলকে আমি তখনই বললাম আমি রান্না করবো না, খাবো না, যা আছে হয়ে যাবে। এখন মনে হলো লাউ ডাল খাবে, তাই ইনি নিজের হাতে এখন লাউ ডাল বানাচ্ছে। আমি রাতে খাবো, আমার খাওয়া হয়ে গেছে। শুনতে পাচ্ছ, ওই যে সিটি দিচ্ছে। লাউ দিয়ে ডাল পাপিয়াও খাবে। হ্যাঁ, হ্যালো। আর এইদিকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমার ফোন আসছে না, প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে 2 দিন ধরেই। তো যাবো করে কিছুতেই মানে গিয়েছিলাম দোকান বন্ধ। তো আজকে ফোন করেছিলাম, হ্যাঁ দোকান খুলেছে, সেই জন্য ছুটছি। সিমটা আমার নষ্ট হয়ে গেছে, সেই নিয়েছিলাম 2003 সালে, এখন হচ্ছে 2026 সাল। সিমটার ভ্যালিডিটি শেষ, আমাকে আবার এই নাম্বারে আবার একটা সিম নতুন করে নিতে হবে। সেই জন্য দোকানে ছুটছি, কিছুটা কাজ করে নিয়ে আবারও যাচ্ছি আরেকটা দোকানে। ওই দোকানে হবে না বলেও সেই জন্য আবার দক্ষিণপাড়া মোড়ে একটা দোকানে যাচ্ছি। এই হচ্ছে দুপুর 4টে থেকে আমার ছোটাছুটি কাজ। আর যেতে যেতে একটু আমাদের বুঝো বালিকা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভালো লাগছিলো স্কুলটা দেখে, নিজেদের পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। আর যথারীতি আমি চলে এসেছি আমার স্থানে, একটু টুকটাক কাজ করে নিয়ে আবার টোটো করে যেতে হলো, কারণ প্রচণ্ড রোদ। 4:30 বাজে, তাও কত রোদ, আমি একদম হেঁটে যেতে পারছি না। তো সানগ্লাস চোখে দিয়ে একদম আবারও ফিরছি হচ্ছে। একটু বাজারে যাওয়া ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে সেল, বাজারে প্রচুর ভিড়, হাঁটাও খুব মুশকিল। তো ওইখান দিয়ে একটু ঘুরে ঘুরে নিয়ে গেল, তো আমি আর সেলের বাজারে ঢুকলাম না। তো যাই হোক, টোটোওয়ালার সঙ্গে একটু কথোপকথন হচ্ছিলো। টোটোওয়ালার যে একজন উঠেছিল ভদ্রমহিলা, দেখতে পাবে, তো সে বলছিল যে কালকে খুব বৃষ্টিতে ভিজেছে, তো আজকে ডাক্তার দেখাতে এসেছে, প্রচণ্ড জ্বর এসেছে, তো হেঁটে যেতে পারছে না, একটু এখান থেকে এইটুকু 5 টাকা দেবো। তাই আমার একটু হাসি পাচ্ছিল যে 5 টাকা দেবে, বাড়ির সামনে হাঁটতে পারছে না। তা টোটোওয়ালা বললো 5 টাকা দিতে হবে না, আপনি এমনিই চলুন। তো যাই হোক, এই বলে আমি একটু জিএস মার্টে গিয়েছিলাম, আর জিএস মার্টে গিয়েও আমি একটু বাজার করে বাড়ি ফিরছি। আর কী খেয়েছি সকালে দুপুর, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বাড়িতে এসে খেয়েছি হচ্ছে সকালে কিছু ফল, আর দুপুরে খেয়েছি হচ্ছে সেদ্ধ ছোলা মাখা। সেদ্ধ ছোলাটা প্রথমে ভিজিয়ে রেখে নিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, 7-8টা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে টমেটো, পেঁয়াজ ছাড়া, আমি কাঁচা পেঁয়াজ খাই না, টমেটো, শসা আর ধনেপাতাও খাই না, খুব একটা ভালো লাগে না। আর গন্ধরাজ লেবু তেঁতুল দিয়ে মেখে একটু সর্ষের তেল, নুন, চিনি দিয়ে খেলাম। চিনি দিইনি, একটু বিট নুন দিয়ে মেখে খেয়েছি। এই হচ্ছে আমার সকাল আর দুপুরে খাওয়া দাওয়া। আর গিয়েছিলাম আরেকটা জায়গায়, সেজে গুজে কোথায় চললাম, দিদি সাজিনি, দিদি চুড়িদার পরেছে, হ্যাঁ নিয়েছি। তো যাচ্ছি একটা জায়গায়, সারপ্রাইজ, এখনও বলবো না, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, তাই তো। চলো, আর আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবে। শাড়িটার লিঙ্ক চাইলে দিতে পারবো না, শাড়িটার নাম বলতে পারবো। শাড়িটা হচ্ছে পিওর সিল্ক, মানে থান পিওর সিল্ক বলে এগুলোকে। তো এই কালারটা আমার খুব ফেভারিট,
তোমরা এতদিনে সবাই বুঝেই গেছো সবুজ কালার আমার খুব ফেভারিট। চলো কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো গিয়েছিলাম হচ্ছে পার্কে, একটুখানি ভিডিও শ্যুট করব নিজেই দিদিকে সাথে নিয়ে নিয়েছি। কারণ কিছুটা গানের রিলস তো বানাই, তোমরা দেখেছো কম বেশি, একটু নতুন নতুন ভিডিও না হলে ভালো লাগে না। তো নিজের ভালো লাগার জন্যই গিয়েছিলাম একটু রিলস বানাতে। তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার এই শাড়ি পরা রিলস কিছুটা। আর দেখা হয়েছিল পার্কে থেকে বেরোচ্ছিলাম বা সেই সময়, আর ছবিও তুলতে পারছি না, প্রচণ্ড গন্ধ। এটা হচ্ছে পার্ক, আমাদের সামনেই পার্ক হচ্ছে, মাছগুলো সব মরে গেছে সেই জলে পচা গন্ধ। আর যে সময় ফিরছিলাম ছবি তুলতে, সেই সময় দিদির সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, দিদির পাশে আসো। আমাদের যাওয়ার কথা ছিল বিনোদিনী। হ্যাঁ এই সাথে তুমি ফটো নিচ্ছ, কথা কি হচ্ছে, আমি তো শ্যুট করতে এসেছি তাই জন্য। আর এই যে দিদি, আমার দিদি তো জানোই, সাথেও যোগ হয়েছে। বিনোদিনী যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, কারণ হচ্ছে কারণটা পরে বলবো। এখন এখানে খুব গন্ধ, দাঁড়ানো যাচ্ছে না, পচা গন্ধ, আর ভিডিও বেশি করতে পারবো না। তো চলো দেখা হয়ে গেল। বাড়ি ঘরে বসে অনেক। তারপরে হচ্ছে আন্নার সাথে, মানে পিঙ্কির মা বলি আমরা, যাই হোক ওর নাম আন্না, আন্নার সাথে গেছিলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে গিয়ে ছাদ থেকে একটু ছবি তুললাম, একটু ভিডিও শ্যুট করলাম, বেশ ভালোই লাগছিলো। ওর মেয়ে খুব সাহায্য করছিলো, তো একা একা করা যায় না, তো কয়েকটা ছবি ভিডিও তুলে নিলাম। আমি ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম, একটা মানে কি বলবো, বড় ব্লগার না, তাই শ্যুট করতে গেছিলাম। হ্যাঁ যাই হোক, আর হচ্ছে কি বলবো, এত গন্ধ, মানে ধারণার বাইরে। সে না দেখতে পেয়ে যে এই দিদির সঙ্গে দেখা হলো। জানোই আমার এখন নতুন বান্ধবী, তো নতুন বান্ধবী হওয়ার আগে আমার ভালো প্রতিবেশী ছিল, তারপরে পরে বান্ধবী। তো বলে চলো আমাদের বাড়ি। আর এদের ছাদটায় এসেছি ছবি তুলতে, তোমাদের ছবি দেখাবো আমি। খুব সুন্দর ছাদটায়, দারুণ ছবি তুলি, দারুণ ভিডিও করেছি, তোমরা দেখতে পাবে, অপেক্ষায় থাকো। তো চা খেলাম, দুধ চা খাইয়েছে। চলো, আর যে বড় মেয়ে তার খাই দেখো। আচ্ছা, আর মানে নাতি, তাই তো নাতি বলে, ওটা নাতি, পাশেরটাও নাতি, সব নাতি পুতি নিয়ে এখন ওর সংসার। আমার এখনো হয়নি, সবুর করো, হবে, এখন দেরি আছে, 2 বছর দেরি আছে, কিন্তু একটা আশা তো আছে। হ্যাঁ, আর এই যে সাথে তো আমার আছেই, আমার অ্যাসিস্ট্যান্ট। তাহলে অন্যরকম কিছু ভাববে সবাই, এখন কিন্তু অনেক কিছু হচ্ছে। তো চলো এখানেই সমাপ্তি, আবার পরে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে রাতের খাবার খেয়ে বিছানাপত্র রেডি করে নিয়েছিলাম। এখন বাজে প্রায় 10:30, সেই জন্য বিস্কুট শুয়ে পড়েছে আর আমি এখন শুয়ে পড়বো। চলো সবাই টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে। টাটা।